লাল শাক। তুমি কি খাওয়া? মানে ইন্ডিয়ায় যে সমোসা 10 টাকা 20 টাকা 30 টাকা ম্যাক্সিমাম পাওয়া যায় সেই সমোসা এখানে মর্নিং গুড আফটারনুন। মর্নিং হচ্ছে এখন সকাল সকাল বাজার করতে চলে এসেছিলাম ইন্ডিয়ান দোকানে। আমাদের রুম থেকে ইন্ডিয়ান দোকানে এসেছিলাম, একটু দূর আছে, 5-6 কিলোমিটার হবে, তাই বাসে আসছিলাম। আর ভীষণ ভালো লাগছে এখন, একটু সানলাইট বেরোলো এতক্ষণ পর সারাদিন, মানে এখন প্রায় 12:30 1টা বাজে, তাই এই দুপুর 1টার সময় সানলাইট দেখা গেল আমাদের এখানে। ভীষণ ঠান্ডা পড়েছে আর এখানে বাস স্টপে ওয়েট করছি আমি। বাজার সব কিছু করা হয়ে গেছে, বাড়ি গিয়ে সব কিছু দেখাবো কী কী বাজার করলাম আর কত টাকা বিল হলো। এখানে মঙ্গলবারে ভালো সবজি পাওয়া যায়, ইন্ডিয়ান সবজি, তাই সেই জন্য আজকে মঙ্গলবার, তাই মঙ্গলবারে চলে এসেছি। এদিক থেকে এখন বাস আসবে, 5-6 মিনিটের ভিতরে চলে আসবে বোধহয়। তা বাড়ি ফেরার পর বাকি কথা আবার হচ্ছে। ভীষণ ভালো লাগছে এখানে সানলাইটে দাঁড়াতে, কেন কি ভীষণ ঠান্ডা পড়েছে এখন, টেম্পারেচার বোধহয় 4-5 ডিগ্রি হবে। আর এখানে ভীষণ হাওয়া হয়, সেজন্য যা টেম্পারেচার থাকে তার থেকে অনেক বেশি ঠান্ডা লাগে একটু। তো বাস চলে এসছে, দেখো সবজি পাওয়া গেছে। তোমার সবগুলো ফেভারিট আর সবজি যদি সুখ হলে তাহলে আর সবজির কথা খাওয়ানো না। ফুল ফুল শাক। এটা ফোনে দেখি না, দেখো এই ফুল ইনস্টাগ্রামে রিলস আছে, সেম সেইটা কত নিচ্ছে। লাল শাক ঠিক আছে, শুকিয়ে গেছে একটু, কিন্তু খাওয়া যাবে। প্রতিদিন রান্না করবো, সবে দাও। সিম, ভেন্ডি, বেগুন, পটল, কাঁচা ঝাল, মিক্সচার। সেই দিন সেই খাবার সমোসা তুমি কি খাওয়া? That chips? সমোসা খাওয়া না? সমোসা শঙ্কর বড়া যে ধরনের আমাদের ওখানে পাওয়া যায় ছোট ছোট, সেই ধরনের অনেক বড়। এই চিপে খুলে দাও, এটা বাটিতে দাও। আসো খেয়ে যাও জলদি। মানে ইন্ডিয়ায় যে সমোসা 10 টাকা 20 টাকা 30 টাকা ম্যাক্সিমাম পাওয়া যায় সেই সমোসা এখানে একটা 2 ইউরো, মানে 200 টাকা। দাও, ঠিকঠাক আছে টেস্ট, ফ্লেভার ভালো আছে। সাথে চাটনি দিয়েছে, চাটনি দিয়ে খাই দেখেন। কি রান্না বাড়া কি হচ্ছে আজকে? আজকে রান্না লাল শাক, বেগুন, আলু, সয়াবিন দিয়ে।
লাল শাক বেগুন আলু সবই। এটা লাল শাক? হয় লাল শাক, বাহ, দেখতে তো খুবই সুন্দর লাগাচ্ছে। অরিজিনাল লাল শাক। গতকাল যে লাল শাক নিয়ে এসেছিলাম আর বেগুনও নিয়ে এসেছিলাম সাথে, তাই দিয়ে আজকে রান্না হবে। লাল শাক ভাজা হচ্ছে আর এদিকে বেগুন, মানে বেগুনের একটা সবজি বানাবে, তাই বেগুন দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করবে। আজকে নিরামিষ, আজকে কিছু খাবো না, বছরের প্রথম দিন। গতকাল যে ভিডিওটা কন্টিনিউ করছিলাম সেটা কাজের জন্য করা হয়নি, তা সেই ভিডিওটা এখন আজকের থেকে কন্টিনিউ করব। আর আজকে সকাল সকাল, মানে এখন দুপুর হয়ে গেছে, বাইরে একটু একটু বেলা দেখা যাচ্ছে, বাইরে একটু যাবো ভাবছি। আজকে ছুটি আছে, জাস্ট নর্মালি ওয়াকিংয়ের জন্য যাওয়া যায়। দেখি ভীষণ ঠান্ডা, এখনও ঠান্ডা এখান থেকে, তো ঠান্ডার সিজন আর 3-4 মাস কন্টিনিউ এই ধরনেরই ওয়েদার থাকবে। হোয়াট ইউ ডুইং? আর সব একা একা খেলা করছে, কী করবে আর ঘরের ভিতরে টিভি দেখছে। আর এদিকে সোফার উপরে লাফালাফি। নো, গো ব্যাক। খালি না कैसे बस सीखना। ছোট ছোট দেখে দেবো। টেস্ট লাগবে তো মনে হচ্ছে। জলদি সবাই ভালো আছে? দেখবে
গরম গরম ভাত লাল শাক দিয়ে খাওয়া হবে আজকে। তুমি এগো। লাল শাক কতটা লাগবে না? আপনি লাল শাক ভালো আছে, অরিজিনাল লাল শাক মনে হচ্ছে। আমাদের এখানে লাল শাক পাওয়া যায় না তত, মানে সপ্তাহে একবারই পাওয়া যায়, মঙ্গলবারে। লাল শাক হোক পুঁই শাক হোক, তা কখনো কখনো মানে ভালোটা পাওয়া যায়, কখনো কখনো একটু মিক্স থাকে। তা আজকে যে লাল শাকটা নিয়ে আসা হয়েছে একদম মানে প্রপার লাল শাক, আর কালারটাও বড়ে লাল হয়েছে, আর টেস্টও সেরকম, মানে মনে হচ্ছে বাড়ির শাক খাওয়া হচ্ছে, বাড়ির দিয়ে শাক খাওয়া হচ্ছে। ভালো তো? আর আসছে না, হয়ে গেছে কত কত মানে আর একটু বেশি করে আনতে তাহলে। দাম কত নিল সঠিক মনে নেই, এরকম হবে 300-400 টাকা। এক কাঠটা নিয়ে এসেছিলাম, এক তাড়ি নিয়ে এসেছিলাম 3-4 ইউরো। দুইবার খাওয়া যেত। আগামী সপ্তাহে পাওয়া যায় যদি, তা নিয়ে আসবেন আমাদের। এখন দেখি বেগুন আলু কেমন হলো, বেগুন আলু আর ছবি। বেগুনগুলো আজকে জালি ছিল না? হ্যাঁ, বেগুনগুলো ভালো ছিল। ভালো লাগবে খাইলে পাস। লবণ দাও। লবণ কো ভালো হয়েছে। দুটো সবজি আজকে ভালো হলো। আর একটু পরে দেখি, এখন খাওয়ার পরে বাইরে কোথাও আশেপাশে যাওয়া যায় কিনা। আজকে ছুটি আছে, সেই জন্য প্ল্যানিং করছি। তো যেখানে যাব ব্লগে শেয়ার করবো। দেখা হচ্ছে আবার একটু পরে। আমার ফেভারিট রসা, মানে একটু রসা রসা হলে ভালো হয় তরকারি। আর আমার ফেভারিট ভাজাভুজি। তাই বেগুন যে রান্না হয়েছে সেটা আলাদা করে রেখে দিয়েছিল। Papa, it's cold. It's very cold. বাইরে আস্তে আস্তে আমাদের অন্ধকার হয়ে গেছে, 5টা 5:30 বাজে এখন। আর ভীষণ ঠান্ডা এখানে। এরা দুজন আছে, দেখো অবস্থা আমাদের কমপ্লিটলি প্যাক, আর বাইরের অবস্থা কমপ্লিটলি ডার্ক। এই আশেপাশে একটু সময় থাকবো, 10-15 মিনিট হাঁটাহাঁটির পর ঘরে ফিরবো, কেন কি বেশিক্ষণ থাকা যাবে না, ভীষণ ঠান্ডা। দেখি পাশের একটা দোকান আছে, সেখানে গিয়ে কিছু নেওয়ার মতন যদি পাই তা নিয়ে তাড়াতাড়ি করে ফিরবো ঘরে আবার। চলো রান, কাম ফাস্ট।